খবর দিয়ে এলে? হ্যাঁ, আমি খবর দিয়ে এসেছি। যেখানে ওদের মিট করার কথা ছিল সেখানেও গিয়েছিলাম, কিন্তু কিন্তু কেউ কোথাও নেই। চারপাশটা সব ফাঁকা, সব শুনছান। তা এত রাত হয়ে গেছে, রাত 10টা বাজে, কে থাকবে ওখানে? একটা বিপদ ওর হয়েছে, এর বাইরে আর কিচ্ছু না। হ্যাঁ, এর বাইরে কিছু নয়, ঠিকই বলছো। ওর ওর বিপদই হয়েছে। আমি প্রত্যেকবার ওকে বিপদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি, ইনফ্যাক্ট বাঁচিয়েওছি। এবারে হয়তো আমি আর ওকে বাঁচাতে পারলাম না ওকে বাঁচাতে। আর শঙ্কর, এত টেনশন করো না, এত টেনশন করো না তুমি। কি বলছো? টেনশন করবো না? থানা পুলিশ করার পরেও জানি না কি হবে। থানা পুলিশ কখন গিয়ে এনকোয়ারি করবে, কখন কোথাও খোঁজ খবর করবে, তারপরে আমাদেরকে জানাবে। আমি টেনশন করবো না? কি বলছো তুমি? ওহো, টেনশন কি আমার হচ্ছে না? আমারও তো টেনশন হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে। আমি কি কুল আছি খুব, কিন্তু কি করবো বলো? এখন আমাদের একটাই কাজ, যে আমাদের এই নেগেটিভ চিন্তাগুলো ছেড়ে দিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। আচ্ছা, ওর তো কোনো খোঁজ খবরও পাওয়া গেল? একটা মেয়েকে লাস্ট 4 ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাড়িতে আসার কথা ছিল। ও তো ফোন বাজছিল, ওর ফোন বাজছিল তো, একটু আগে অব্দি ফোন বাজছিল। তো এখন আর ফোনটাও বাজছে না, ফোনটা সুইচ অফ বলছে। ওকে তার কোনো ট্র্যাক করার উপায় রইল না বাবা? এই কাজটা না ওই মেয়েটা শ্রেষ্ঠাই এই কাজটা করেছে। আগের বার যখন ওর বিয়েটা পণ্ড হলো, সেবার চেষ্টা করলো, পারলো না। এবার আহির ওকে ভালো ভাবলো, তখন বিয়েটা হলো। এবার সবাই জানে ও ভালো হয়ে গেছে, এবার তো প্রতিশোধ নিতে হবে। এবার ও কাজটা করেই সারবে, মানে প্রতিশোধটা নিল। হ্যাঁ, আমি সব জানি, আমি সব বুঝতে পারছি, কিন্তু অদিতি, প্রতিশোধটা কতটা ভয়ঙ্কর সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি এসআই বিপি চৌধুরী বলছি। কে কে না, কোথা থেকে বলছেন? মানে মোহর বসু সম্পর্কে কোনো খবর আছে? আমায় একটু বলতে দিন প্লিজ। আমাদের কেউ একজন ফোন করেছিল, আমরা অটো স্ট্যান্ডে গিয়ে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মোহর বসুকে গুলি করেছে। হ্যাঁ, কি বলছেন কি আপনি? কি হয়েছে কি শঙ্কর? কি হয়েছে আমাদের বলো, কি হয়েছে? তারপর বলুন না। তারপর এখনো কোথায় আছে? কোথায় অ্যাডমিট করেছে? না মানে বেঁচে আছে না চলে গেছে? কি হয়েছে বলুন না। আমরা কেয়ারে নিয়ে এসেছি, আপনারা ইমিডিয়েটলি চলে আসুন। হ্যালো, রাখবেন না। শুনুন, ওর কন্ডিশনটা কেমন আছে একটু বলবেন প্লিজ? গুলিটা কানের পাশে লেগেছে, মাথায় ঢুকে গেছে কিনা বোঝা যাচ্ছে না। অপারেশন করবেন ডাক্তাররা, চেক আপ করছেন। এখন অনেক রক্ত বেরিয়ে গেছে। এই অবস্থায় এখন অপারেশন করতে পারবেন কিনা সেটাই দেখছেন ডাক্তাররা। আপনি চিন্তা করবেন না, ভালো ডাক্তার আছে এখানে। আপনারা প্লিজ বাড়ির লোকেরা আসুন। আপনার নাম্বারটা সার্চ করে পেতেই যা সময় লাগলো আমাদের একটু। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি মোহর বসুর কে হন? আমার নাম্বারটা আপনি কোথা থেকে পেলেন? মোহর বসুর ফোন থেকে। আমি ওর হাজব্যান্ড। এটাই অনুমান করছিলাম। আর লাস্ট কল মোহর বসু আপনাকেই করেছে। আপনিও অনেকবার কল করেছেন, সেটা দেখেই আপনাকে ফোন করছি। প্লিজ আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা অফিসার, এক্ষুনি আসছি। কি হয়েছে শঙ্কর? কি হয়েছে? বাবা, মোহর মনে আর বাঁচবে না। কি বলছো কি? পুলিশ বললো যে ওকে কেউ কারা ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি মেরে দিয়েছে। অবশ্য গুলিটা মাথার ভেতরে আছে না কি হয়েছে কেউ জানে না। ওকে ওরাই হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে। বাবা, মোহর কি হবে বাবা? শঙ্কর, মোহর ঠিক হয়ে যাবে তো? শঙ্কর বলো না। শঙ্কর, আমি কিছু বুঝতে পারছি, আমার মাথাটা কাজ করছে না। আচ্ছা ঠিক, মোহর ঠিক হয়ে যাবে তো? কোনো চিন্তা করো না, আমাদের বসে থাকার সময় না, আমাদের ফাইট করতে হবে শঙ্কর, আমাদের ফাইট করতে হবে। শান্ত তুমি আমার একটা কথা শোনো। তুই দেখো আমার মোহর বেঁচে থাকবে, ভালো থাকবে।
মিলিয়ে নিও তুমি একটু প্লিজ। বলো না মোর মোর ঠিক হয়ে যাবে। গুলি লেগেছে বলছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি লেগেছে। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছে না, বুঝতে পারছে না। না বুঝতে পারছি। শঙ্খ, এত কষ্ট পেও না প্লিজ প্লিজ বাবা। তুমি এমন কোনো অন্যায় করনি, এমন কোনো অপরাধ করনি যে ঈশ্বর তোমায় এত বড় শাস্তি দেবেন। আমি জানি তুমি আমার সন্তান, এটা হতে পারে না। দেখো, মোহরের জীবন আর তোমার জীবন, এই দুটো জীবন না একসঙ্গে চলছে একটা বড় কিছু করার জন্য। বিশ্বাস করো, সেই জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। ঈশ্বর না করুন মোহরের কিচ্ছু হবে না, আমি জানি। কিন্তু যদি কিছু হয়ে যায়, তোমার জীবনে কোনো মানে থাকবে না। মানে সেই কিছু কিছু মানুষ হয় না, বেঁচে আছে কিন্তু বেঁচে নেই, তাই হবে। আমার ছেলে এটা হতে পারে না। মোর ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। না না না, আমি আপনাকে কি দেখবো বলো? কি দেখতে যাবো? মোর বেডে শুয়ে আছে, সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ওর গুলি লেগেছে, ওর অপারেশন হবে, ও আদৌ বাঁচবে না না ফিরবে, আমি তো কিছু জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। না না, পাচ্ছি না শান্ত। আমি যাবো, আমি যাবো না, আমি কোনো মতে যাবো। বাড়ি থেকে তুমি কি করবে শঙ্কর? কি করবে বলো? বাড়ি থেকে কি দুশ্চিন্তাগুলো তুমি এড়াতে পারবে না তো? তাহলে বরঞ্চ ওখানে গিয়ে দুশ্চিন্তাগুলো করো। চলো আমাদের সাথে। আর আইকে ফোন করেছো? না না, আমি আর কাউকে কিছু বলতে চাই না, আমি কিছু বলতে চাই না। না কিন্তু আইকে তো ফোন করতে হবে যে শঙ্খ, বুঝতে পারছো না তুমি? ওর বাড়িতেই তো সেই খুনিটা রয়েছে। এবার আহির কি করে আমাদের দেখতে হবে। বিয়ের আগের আহির আর বিয়ের পরের আহিরের ভেতরে তুমি অনেক পার্থক্য পাবে। বিয়ের আগের আহির শ্রেষ্ঠাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিয়ের পরের আহির সেই শ্রেষ্ঠাকে কিন্তু বাঁচাবার চেষ্টা করবে। সেটা যেটাই হোক না কেন, আমাদের তো ফাইট করতে হবে, আমাদের তো ফাইট করতেই হবে। কার জন্য ফাইট করবো? কার জন্য ফাইট করবো বলো? যে মেয়েটা এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তার জন্য ফাইট করতে বলছো? করবো না ফাইট, পারবো না। শঙ্খ, যদি তেমন কিছু হয় না আমার মোহরে, তাহলে তার যেই ক্ষতি করেছে, যেদিন আমি জানতে পারবো, তার সত্যি আমি ক্ষতি করব আর বুঝিয়ে দেব কারোর ক্ষতি করলে তার ভালো হতে পারে না। সে সারা জীবন দগ্ধে মরবে। বিশেষ করো যদি তেমন কিছু হয়। সেই ছোট্ট থেকে চিনি মেয়েটাকে আমি ওকে কম ভালোবাসি না শঙ্খ, তুমি জানো সেটা। আমি যদি মনে জোর রাখতে পারি, এই কষ্ট সহ্য করতে পারি, বিশ্বাস রাখতে পারি, তোমার পারার কথা, কারণ তুমি আমার সন্তান। পারবে না? চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। আচ্ছা বাবা, মোহর ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে না যাবে। বলো না। হ্যাঁ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মোহর আবার বাড়ি ফিরে আসতে পারবে তো? বলো না, চুপ করে আছো কেন? বলো। শঙ্খ, মোর ভালো হয়ে যাবে। একবারের জন্য আমাকে কেন বিশ্বাস করছো না? বিশ্বাস করো আমাকে। ও সুস্থ হয়ে আমাদের সঙ্গে থাকবে, বারবার বলছি তোমাকে। কিন্তু শঙ্খ, যারা এই ক্ষতিটা করলো, তার তো শাস্তি পাওয়া দরকার। আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে, গিয়ে দেখতে হবে, না তো সমস্ত প্রমাণ না ইলোপ করে দেবে, আর পাওয়াই যাবে না। এই শ্রেষ্ঠা মেয়েটাকে যদি অ্যারেস্ট না করে, তাহলে কিন্তু আমরা হেরে যাব, তাই না? তুমি দেখো শঙ্খ, একটা মেয়ে একা এই শহরে এতদিন লড়াই করে যাচ্ছে, ওর পাশে নিতান্তই আমরা আছি, আমরা ওর আপন। আর একবার ভাবো, ওর বাবা মা, ওর বাড়ির লোকজন, ওর রক্তের কেউ ওর পাশে কিন্তু নেই। ওর হয়ে পুরো লড়াইটা আমাদেরই লড়তে হবে, আমাদেরই ওর পাশে থাকতে হবে। তো শঙ্খ, তুমি ওর হাজবেন্ড, তুমি যদি ওর পাশে না থাকো, কে থাকবে বলো? আমরা তো আছি, কিন্তু তোমাকে সবার আগে নিজের মনটাকে শক্ত করতে হবে বেটা। দেখো, ওর যদি কোনো, আমি কখনোই, তুমি যেটা বারবার বলছো মৃত্যু, আমি তা বলিনি, আমি বলছি যদি কোনো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, তখন কি হবে? তখন মেয়েটার কি হবে তুমি বলো? আর যে এই ক্ষতি করবে, যদি করে থাকে, তুমি তার বদলা নেবে। তোমার অধিকার আছে, সব রকম অধিকার আছে সেই বদলা নেবার। আমি মা হয়ে বলছি, তুমি সেই রিভেঞ্জটা নেবে। You'll have to. চলো।
চলো চলো। লেটস মুভ। চল। হ্যাঁ হ্যাঁ